কোনো মানুষ, কোনো বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না, তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেন। বলে নাউযুবিল্লাহ। যে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ভুলে যায়, রব্বে কারীম তার পক্ষ থেকে ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য শয়তান নিযুক্ত করে দেন। সরাসরি আল্লাহর কথা, কোরআনের কথা, এত বড় কথা। 43 নম্বর সূরা সূরা যুখরুফ, এই সূরা খুলে আপনি 36, 37, 38 নং আয়াতগুলো পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান, যে ব্যক্তি রব্বে কারীমকে, দয়াময় আল্লাহকে ভুলে যায়, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যে ব্যক্তি আল্লাহকে ভুলে গেল, আল্লাহর স্মরণ থেকে ভুলে গেল, আল্লাহকে স্মরণ করলো না, সালাত পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, রব্বে কারীম বললেন তার জন্য একজন শয়তান নিযুক্ত হয়ে যায়। আর সেই শয়তান ফাহুয়া লাহু কারীন, তার ঘনিষ্ঠ সহচর, তার বন্ধু, তার দোস্ত, তার মহব্বতে পরিণত হয়ে যায়। এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? হ্যাঁ, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একজন শয়তান নিযুক্ত করে দিবেন, যে কিনা হবে আপনার দুস্থ, আপনার একেবারে সহচর, কাছের, মহব্বতে। কি শয়তান যদি কাছের হয়ে যায়, মহব্বতের হয়ে যায়, দুস্থ হয়ে যায়, তাহলে মনে হয় সৎ কাজ করা যাবে। কি সৎ কাজ করা যাবে? ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। আল্লাহর স্মরণ অনেক কিছু হতে পারে। জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান, যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। এখানে জিকিরের অর্থ কোরআন তেলাওয়াত হতে পারে, জিকিরের অর্থ সালাত হতে পারে। আমরা সালাতটাকে ধরে নিই কেন? এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? কোরআনুল কারীমের অন্যত্র স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে জিকিরের মাধ্যমে সম্বোধন করেছেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 14 নং আয়াতে রব্বে কারীম বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। রব্বে কারীম মুসা আলাইহিস সালামকে বললেন, ওহে মুসা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি হচ্ছে রব, আমি হচ্ছে আল্লাহ, নিশ্চয় আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, সত্যিকারের আর কোনো রব নেই। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, সুতরাং তুমি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। কি জিকির কি বোঝানো হয়েছে এখানে? জিকির দ্বারা কি বোঝানো হয়েছে? সরাসরি রব্বে কারীম বলেছেন, হে মুসা, আমি সত্যিকারের রব, আমি ছাড়া আর কোনো রব নেই, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, সুতরাং তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি সালাত প্রতিষ্ঠা করো। এখানে জিকিরের মাধ্যমে কি বোঝানো হয়েছে? সালাত বোঝানো হয়েছে। তাহলে যারা সালাত পড়বে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে না, তাদের বন্ধুকে কে কে? وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। যখন সে ব্যক্তি শয়তানের সঙ্গে হয়ে যায়, রব্বে কারীম বলছেন, ভালো যত পথ আছে, সঠিক পথ থেকে ওই বান্দা, ওই বান্দি দূরে সরে যায়। আর দূরে সরে যাওয়ার কারণে সে যে সঠিক পথ থেকে দূরে সরে গিয়েছে, সেটাও সে নিজেও জানে না। এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে না, সে বলে আমি আল্লাহর পথে আছি। কি কথা বলেন? এর সংখ্যা কম না বেশি? নামাজ পড়ে না, সালাত পড়ে না, সে বলে আমি আল্লাহর পথে আছি, আল্লাহকে স্মরণ করি, আমি তো বড় আল্লাহ ওয়ালা, আমি তো মুমিন, আমি তো মুসলমান। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সে যে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, সেটাও সে নিজে ধারণাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। অনেক বেনামাজি নিজেকে অনেক বড় ইমানদার মুসলমান দাবি করে বসে আছে, সে নিজেও জানে না সে যে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। পরের আয়াতে 38 নম্বর আয়াতে রব্বে কারীম বললেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। কিয়ামতের ময়দানে যেই শয়তানকে তার সঙ্গে করেছিল, সেই শয়তানকে, যেই শয়তান তার বন্ধু ছিল, সেই বান্দাকে শয়তান সহ উপস্থিত করা হবে, সেই বান্দিকে সেই শয়তান সহ উপস্থিত করা হবে।
قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين। সেই বান্দা এবং বান্দী আফসোস করে বলতে থাকবে, হায় পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين। তুই কতই না নিকৃষ্ট আমার বন্ধু ছিলে, শয়তানকে বলতে থাকবে। সেই বান্দা বান্দী শয়তানকে উদ্দেশ্য করে বলবে, আফসোস পরিতাপের বিষয়, তুই কতই না খারাপ বন্ধু ছিলে আমার। তোর মধ্যে আমার মধ্যে যদি পশ্চিম এবং পূর্বের মধ্যে যত দূরত্ব, অত দূরত্ব পার্থক্য থাকতো। কি পশ্চিম এবং পূর্ব এবং পশ্চিমের দূরত্ব কতটুকু? কথা বলেন, কেউ কি ধারণা করতে পারবে কখনো? পশ্চিমে কখনো কুল কিনারা কেউ পাইছে? কেমন পর্যন্ত কেউ পাবে? পূর্বে কেউ পাইছে কুল কিনারা? কেমন পর্যন্ত কেউ পাবে? ওই বান্দা বান্দি ওই দিন আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, এ শয়তান, তোর মধ্যে এবং আমার মধ্যে পশ্চিমে এবং পূর্বের যে দূরত্ব ছিল, সেই দূরত্ব যদি পার্থক্য থাকতো, কতই না ভালো হতো। তুই কতই না খারাপ বন্ধু ছিলে, তুই কতই না খারাপ সহচর ছিলে আমার। প্রশ্ন তো সবকিছু ফাঁস করে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাঁস করে দিয়েছে কিনা? বুদ্ধিমান স্টুডেন্ট যদি প্রশ্ন পেয়ে যায়, সে কি সেই প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু প্রশ্ন করে ফাঁস করে দিলেন। তাহলে আমাদের উচিত হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্বের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, দাসত্বের সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? কথা বলেন সবাই, সালাত।